জ্যামিতির পূর্ববর্তী ক্লাসে জ্যামিতির থিওরি আলোচনা করা হয়েছিল, যেখানে রেখা, কোণ এবং বহুভুজ সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা ওই ভিডিওতে দেখানো হয়েছে। যদি তোমরা দেখে না থাকো, অবশ্যই ওই ভিডিওটি দেখে এই ক্লাসটি করলে তোমাদের বুঝতে সুবিধা হবে আজকের প্রশ্নের সলভ। তাহলে আজকে জ্যামিতির বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করব। যদি তোমরা এই ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওর সমস্ত যে সমস্ত পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম পেজে দেওয়া হবে। টেলিগ্রাম পেজের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে। প্রথম প্রশ্ন আছে, একটি কোণের পূরক কোণ তার থেকে 60 ডিগ্রি বেশি, সেক্ষেত্রে ছোট কোণের মান কত? দেখো, আমি ছোট কোণটার মান ধরলাম আমি এক্স, তাহলে বড় কোণটা কত হবে? তার থেকে 60 ডিগ্রি বেশি, তাহলে এক্স প্লাস 60। তাহলে আমরা আগের দিনই শিখলাম যে পূরক কোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে তাকে আমরা পূরক কোণ বলি। তাহলে এই দুটো কোণ যার মান কত? 90 ডিগ্রি, দুটো যোগ করলে তাহলে এক্স প্লাস এক্স হলো 2x, 60টা পাশে 90 থেকে 60 বাদ গেলে কত হবে তোমার? 30। তাহলে এক্সের মান কত হলো? 15। তাহলে এখানে ছোটো কোণটার মান হবে কত? অপশান সি হবে সঠিক অ্যান্সার। যদি 7x প্লাস 5 ডিগ্রি এবং x প্লাস 5 ডিগ্রি কোণ দুটো পরস্পরের পূরক হয় তাহলে এক্সের মান কত? একই রকম দেখো, একটা কোণ বলেছে 7x প্লাস 5, আর একটা কোণ কত বললো? x প্লাস 5 ডিগ্রি। এই দুটো কোণের মান কত হয়? 90 ডিগ্রি, তাই তো? তাহলে 7x আর x যোগ করলে হবে 8x, আর 5 আর 5 যোগ করলে হবে 10, ইকুয়াল টু কত? 90। তাহলে 8x ইকুয়াল টু কত হবে? 90 থেকে বাদ দিয়ে দাও 80, তাহলে এক্সের মান কত পেলাম? 8 10 80, তাহলে এক্সের মান পাবো 10। তাহলে বলছে এক্সের মান কত? তাহলে অপশান এ হবে সঠিক। দুটি পূরক কোণের অনুপাত 11:7, তাহলে ক্ষুদ্রতম কোণের মান কত? দেখো, দুটো কোণ দেওয়া আছে 11 আর 7, তাহলে দুটো যোগ করলে কত হবে? 18। পূরক কোণ মানে কত? 90 ডিগ্রি দুটো কোণের সমষ্টি, তাহলে এই 18 মান হচ্ছে 90, তাহলে একের মান কত হবে? 5 18 90, একের মান হবে তোমার 5। তাহলে ক্ষুদ্রতম কোণটি কত? ক্ষুদ্রতম মান কত? 7। তাহলে 7 মানে কত? 5 7 35, তাহলে ছোটো কোণটি হবে তোমার অপশান এ হবে সঠিক অ্যান্সার। যদি দুটো পূরক কোণের সমষ্টি 4:9 হয় তাহলে বৃহত্তম কোণটি কত? তাহলে একই রকমভাবে 4 আর 5 যোগ করলে কত হবে? 9। তাহলে 9 যোগ এর মান হচ্ছে কত? পূরক কোণ মানে 90 ডিগ্রি, তাহলে এর হচ্ছে বৃহত্তম কোণ, তার মানে বড়টা হচ্ছে 5, তাহলে 5-এর মান কত হবে? এর 10 গুণ এটা, তাহলে 5-এর 10 গুণ কত? 50। তাহলে অপশান বি হবে সঠিক। দুটি পূরক কোণের অনুপাত 2:3, ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের বর্গের অনুপাত কত? দেখো, একটা 2 আর একটা আছে 3, তাহলে একটা যদি 2x ধরি আর একটা যদি 3x ধরি, তাহলে দুটো মান কত হচ্ছে? সমষ্টি 90 ডিগ্রি, তাহলে 2 আর 3 কত? 5, তার মানে 5x ইকুয়াল টু তোমার হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 5 দিয়ে কাটো, কত হচ্ছে? 18। তাহলে x এর মান পেলাম কত? 18। একটাকে ধরেছিলাম 2x, একটা ধরেছিলাম 3x, তাহলে ভ্যালুগুলো কত হবে? 2x মানে তোমার হচ্ছে 18 পুট করলে 36 হবে, আরটা কত হবে? 3 18 54, এবং তার বর্গের অনুপাত জানতে চাইছে। তাহলে 36-এর স্কোয়ার কত? 36কে 36 দিয়ে গুণ করো, ইস টু 54কে 54 দিয়ে গুণ করো, 18 দিয়ে কাটো, 18 দুগুণি 36, 3 18 54, 18 দুগুণি 36, 3 18 54, তাহলে 2 দুগুণি 4 আর 3 তিরিক্ষে 9, 4:9 হবে সঠিক অ্যান্সার, অপশান ডি। একটি পঞ্চভুজের 4টি কোণের মান হলো 73 ডিগ্রি, 97 ডিগ্রি, 146 ডিগ্রি এবং 138 ডিগ্রি। পঞ্চম কোণটির মান কত? দেখো, একটা পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত? আমরা আগের দিনই শিখেছিলাম যে 2n - 4 × 90 ডিগ্রি, এটা মানে যে কোনো বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি। তাহলে এখানে পঞ্চভুজ বলেছে মানে বাহুর মান 5, তাহলে এখানে বসিয়ে দাও এনের মান 5, তাহলে 2 × 5 - 4 × কত? 90 ডিগ্রি, এটা হচ্ছে অন্তঃকোণের সমষ্টি। তাহলে 5 দুগুণি 10, 10 থেকে 4 বাদ গেলে হচ্ছে 6, 6 × 90, তার মানে 6 নং 54, তাহলে 540 হবে তোমার হচ্ছে অন্তঃকোণ। তাহলে এই 540-এর থেকে 4টি কোণ যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে পঞ্চম কোণটি পেয়ে যাবে। তাহলে এই কোণগুলো যোগ করে দাও, 3 আর হচ্ছে 7, 10, 10 আর 6 16, 16 আর 8 24, তাহলে 24-এর 4, হাতে আমার তোমার হচ্ছে 2, 2 আর এখানে কত হচ্ছে 3, তাহলে 3 আর 2 হচ্ছে 5, 5 আর 4 9, 9 আর 9 18, 18 আর হচ্ছে তোমার 7, 18 আর 7 তোমার হচ্ছে 25, 25-এর 5, হাতে আমার থাকলো 2, 2 আর একে 3 আর একে 4, তাহলে এই 454। তাহলে 540-এর থেকে 454 বাদ দিয়ে দাও, কত থাকছে দেখো এখানে? 86। তাহলে 86 হবে তোমার সঠিক অ্যান্সার, অপশান সি। একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণের মান কত? দেখো, অন্তঃকোণের মান যদি তোমাকে বের করতে হয়, তুমি বলো সুষম ষড়ভুজে কটা বাহু আছে? 6টা, তাহলে এখান থেকে আমরা বহিঃকোণ পেয়ে যাবো। বহিঃকোণ মানে কত? 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা, বাহু কত আছে? 6, তাহলে 6 দিয়ে ভাগ করে দিলে কত পাবো? 60, তাহলে বহিঃকোণ পেলাম আমি 60 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ কত? অন্তঃকোণ প্লাস বহিঃকোণ মানে 180 ডিগ্রি, তাহলে বহিঃকোণ হচ্ছে 180 থেকে 60 বাদ দিয়ে দাও, কত হবে অ্যান্সার? 120, অপশান বি। বলছে যদি একটি বহুভুজের অন্তঃকোণের মান 108 হয় তবে বহুভুজটি একটি কি? অষ্টভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, দশভুজ। দেখো, অন্তঃকোণের মান 108, তাহলে আমরা বহিঃকোণ কত পাবো গো? 180 ডিগ্রি হচ্ছে তোমার অন্তঃকোণ প্লাস বহিঃকোণের সমষ্টি, তাহলে এর থেকে যদি তুমি 108 বাদ দিয়ে দাও তাহলে এখানে কত পাবো? 72 ডিগ্রি, যেটা পাবো হচ্ছে তোমার বহিঃকোণের মান। তাহলে আমরা এখান থেকে সহজে বাহু সংখ্যা পেয়ে যাবো না? বাহু সংখ্যা n,
তাহলে 360 ডিগ্রি বাই বহিকোণ করলে আমরা বাহু পাই, তাহলে 360 বাই 72, এটা কাটলে কত আসছে দেখো 5, তাহলে 5, তাহলে তোমার কত হবে পঞ্চভুজ হবে সঠিক অ্যান্সার অপশান সি। একটি কোণ তার পুরক কোণের 1/3 অংশ থেকে 10 ডিগ্রি বেশি, তাহলে বৃহত্তম কোণটি কত হবে? দেখো আমি ধরে নিই ক্ষুদ্রতম কোণটির মানে হচ্ছে এক্স, তাহলে বৃহত্তম অপর কোণটা থাকছে কত? দেখো পুরক কোণ মানে দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে একটা কোণ যদি এক্স হয় তাহলে অপর কোণটা কত হবে 90 ডিগ্রি মাইনাস এক্স। তাহলে বলছে একটা কোণ অপর পুরক কোণের তোমার 1/3 অংশ থেকে 10 ডিগ্রি বেশি, তাহলে মানে বেশি মানে এর মধ্যে ডিফারেন্স যদি করি তাহলে এর 1/3 করে দাও, তাহলে 1/3 অংশ হলো, তার থেকে কত ডিগ্রি বেশি 10 ডিগ্রি বেশি, তার মানে দুটো ডিফারেন্স হচ্ছে 10। এর লসগু নিয়ে নাও, তাহলে 3x মাইনাস 90 প্লাস এক্স ইকুয়াল টু কত হবে 30, তাহলে 3x আর এই এক্স যোগ করলে কত হচ্ছে 4x, এটা বসে গেলে তোমার হচ্ছে 120 ডিগ্রি, 4 দিয়ে কাটো কত হচ্ছে 30, তাহলে x এর মান কত পেলাম 30 ডিগ্রি। বলছে বৃহত্তম কোণটির মান কত? দেখো যেহেতু দুটো কোণের সমষ্টি হয় তোমার 90 ডিগ্রি পুরক কোণ যেহেতু, তাহলে একটা যদি 30 হয় তাহলে অপর কোণটা কত হবে 60 ডিগ্রি, এটাই তোমার বৃহত্তম কোণ, অপশান বি হবে সঠিক অ্যান্সার। অ্যাঙ্গেল এ এর সম্পূরক কোণ এবং ওই কোণের পুরক কোণের দ্বিগুণ অপেক্ষা 40 ডিগ্রি বেশি, তাহলে এর পূরক এবং সম্পূরক কোণের সমষ্টি কত? দেখো অ্যাঙ্গেল এ এর সম্পূরক কোণ কত হবে? সম্পূরক কোণ মানে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে একটা কোণ যদি এ হয় তাহলে অপর কোণটা কত হবে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ, তাহলে এটা হচ্ছে সম্পূরক কোণ। বলছে এই সম্পূরক কোণের মানটা ওই কোণের পূরক কোণ, পূরক কোণ মানে কত? দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ যদি করি তাহলে এটা তোমার হচ্ছে সম্পূরক কোণ, এই কোণের দ্বিগুণ অপেক্ষা 40 বেশি, তাহলে এই কোণের দ্বিগুণ তার থেকে কী বলে বেশি বলেছে 40 ডিগ্রি বেশি, তাহলে এটা সমাধান করো, তাহলে 180 মাইনাস অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 180 মাইনাস 2a প্লাস 40, তাহলে 2a এপাশে চলে আসলে কত হবে? 2a চলে আসলে 2 এর থেকে এ চলে গেলে শুধু এ থাকলো, আচ্ছা এপাশে 180 কাটা, তাহলে এর মান পেলাম কত 40 ডিগ্রি। এখন বলছে অ্যাঙ্গেল এ এর পূরক এবং সম্পূরক কোণের সমষ্টি কত? তাহলে অ্যাঙ্গেল এ এর পূরক কোণ কত হবে? 90 থেকে 40 বাদ দিয়ে দাও কত হবে 50, এবং অ্যাঙ্গেল এ এর সম্পূরক কোণ কত হবে 180 ডিগ্রি 40 বাদ দিয়ে দাও কত হবে 140, তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে 190 ডিগ্রি, সঠিক অ্যান্সার হবে অপশান এ। একটি কোণ তার পূরক কোণের অর্ধেকের থেকে 30 ডিগ্রি বেশি, এক্ষেত্রে ক্ষুদ্রতম কোণের মান কত? ধরে নিই ক্ষুদ্রতম কোণটি হচ্ছে তোমার এক্স, তাহলে এর পূরক কোণ কত হবে 90 ডিগ্রি মাইনাস এক্স, তাহলে এখানে কী বলছে একটি কোণ এবং তার পূরক কোণের অর্ধেক, তাহলে পূরক কোণের অর্ধেক এর থেকে কত ডিগ্রি বেশি 30 ডিগ্রি বেশি, তার মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হবে তোমার 30, তাহলে 90 মাইনাস এক্স বাই 2 মাইনাস এক্স এইটা ইকুয়াল টু ডিফারেন্স কত হবে 30, তাহলে সমাধান করো 90 মাইনাস এক্স মাইনাস 2x ইকুয়াল টু 60 ডিগ্রি, লসগু নিয়েছি, তাহলে 3x ইকুয়াল টু কত হলো 30 ডিগ্রি, তাহলে x ইকুয়াল টু 10, তাহলে এক্ষেত্রে ক্ষুদ্রতম কোণের মানটি কত? তাহলে ক্ষুদ্রতম কোণের মানটি কত হবে 10, অপশান এ হবে সঠিক অ্যান্সার। একটি সাধারণ পঞ্চভুজের প্রতিটি অভ্যন্তরস্থ কোণের মান কত? তাহলে আমরা এখানে সহজেই বহিক কোণ বের করে ফেলতে পারি, বহিক কোণ, তাহলে 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা, এখানে পঞ্চভুজ মানে কতগুলো বাহু আছে 5টা বাহু, তাহলে 360 বাই 5 দিয়ে ভাগ করলে কত আসবে তোমার আসবে 72, তাহলে বহিক কোণ পেলাম 72, তাহলে অন্তঃকোণ কত হবে? অন্তঃকোণ প্লাস বহিক কোণ মানে 180 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে অন্তঃকোণ, 180 থেকে 72 বাদ দিয়ে দাও কত পাবো 108, তাহলে এটি হবে তোমার অন্তঃকোণগুলোর বা অভ্যন্তরস্থ কোণগুলোর হচ্ছে তোমার প্রতিটির মান, তাহলে 108 ডিগ্রি, অপশান সি হবে সঠিক অ্যান্সার। প্রদত্ত চিত্রে এবি সমান্তরাল সিডি হলে বিজি এর মান কত? বিজিই, তাহলে বিজিই তার মানে এই কোণটার মান কত এটা তোমাকে বের করতে হবে। দেখো আগের ভিডিওতে থিওরিতে এই ডিটেলস কিন্তু বলা ছিল, দেখো এখানে অন্তস্থ কোণ এই এক্স এবং এখানে কত 90 ডিগ্রি প্লাস এক্স, এইগুলো সমষ্টি কত হবে? অভ্যন্তরস্থ যে ছেদক তার অভ্যন্তরস্থ কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু মানে এই দুটো কোণ এটা এবং এই দুটো কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, তাহলে এখানে 2x ইকুয়াল টু কত পাবো 90, তাহলে x এর মান কত 45, আমাকে বের করতে হবে বিজিই এর মান কত, তার মানে এই কোণটা যদি আমি বের করে ফেলতে পারি তারাই উত্তর বেরিয়ে যাবে, তাহলে x এর মান কত পেলাম 45, তাহলে 90 সঙ্গে 45 যোগ করলে কত হবে 135, যে কোনো ক্রসের এই কোণটা কি বিপরীত কোণ, তাহলে এটা যদি 135 ডিগ্রি হয় এই কোণটা, তাহলে এটাও কত হবে 135 ডিগ্রি, এটাই হবে অপশান সি হবে সঠিক অ্যান্সার। পি কিউ সরলরেখার মধ্যবিন্দু এস এবং আর অপর যে কোনো বিন্দু যাতে পি আর ইকুয়াল টু কিউ মানে আর কিউ হয় তাহলে কোন অপশানটা সঠিক হবে? দেখো এখানে বলছে পি কিউ সরলরেখার মধ্যবিন্দু, এই হলো তোমার পি কিউ, এখানে বলছে যে এর মধ্যবিন্দু হচ্ছে তোমার এস, এর মধ্যবিন্দু এস, এবং আর হচ্ছে যে কোনো একটা বিন্দু, ধরো উপরে একটা বিন্দু নিলাম যার মান হচ্ছে আর, তাহলে এখান থেকে বলছে পি আর ইকুয়াল টু আর কিউ, তাহলে পি আর এখানে যদি এটা জুড়ে দিই পি আর এখান থেকে যদি এটা জুড়ে দিই তাহলে এটা তোমার কী হবে, এটা তোমার হয়ে গেল আর কিউ, তাহলে পি আর এর সঙ্গে আর কিউ বলেছে সমান, তাহলে কোনটা হবে সঠিক? তো এখান থেকে যদি আমি একটা রেখা এরপরে লম্ব টেনে দিই তাহলে কিন্তু তোমার উত্তর হয়ে যাবে। কি বলছে দেখো, তাহলে এখানে যেহেতু এস একটা কি মধ্যবিন্দু এবং
PR ইকুয়াল টু RQ, তাহলে এটা কী হবে, অবশ্যই এখানে 90 ডিগ্রি তৈরি হবে। তাহলে PSR মানে এই কোণটা তোমার কত হবে, 90 ডিগ্রি, মানে এটা আলটিমেটলি উচ্চতা, ঠিক আছে, উচ্চতা হওয়া মানে এখানে লম্ব হবে, তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। প্রদত্ত চিত্রে AB সমান্তরাল CD এবং একটা তির্যক রেখা EF হলো ছেদক। দেখো AB সঙ্গে CD হচ্ছে তোমার সমান্তরাল আর EF হলো ছেদক। যদি EGB ইকুয়াল টু 80 ডিগ্রি এবং BJK ইকুয়াল টু 30 ডিগ্রি হয় এবং হচ্ছে GHK হচ্ছে 35 ডিগ্রি, তাহলে KHD এর মান কত? দেখো এখানে ছবি দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে একটা বললো BGK, তাহলে এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। আমাকে বের করতে হবে কত, তোমার বের করতে হবে KHD কত, KHD, তার মানে এই মানটা কত, এটা বের করতে হলেই তোমার অ্যান্সারটা। দেখো এখানে যেহেতু AB এবং CD সমান্তরাল এবং EFটা হচ্ছে ছেদক, তাহলে এইখানে যদি 80 ডিগ্রি হয় তাহলে একান্তর কোণটা এটা, তাহলে এটা তোমার 80 ডিগ্রি বলতে পারি। তাহলে এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে অনুরূপ কোণ এটাও তাহলে তোমার 80 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই 80 ডিগ্রির একান্তর কোণটা হবে এটা, তাহলে এই টোটালটা কত হবে, টোটালটা হবে তোমার 80 ডিগ্রি, তাহলে এইটুকু হচ্ছে তোমার 35, তাহলে 80 থেকে 35 বাদ দিয়ে দাও, তাহলে এটা কত হবে 45, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি। প্রদত্ত চিত্রে AB সমান্তরাল CD সমান্তরাল EF যদি অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু 70 ডিগ্রি এবং CEF ইকুয়াল টু 140 ডিগ্রি। দেখো ABC এইটা বলে দেওয়া আছে তোমার হচ্ছে 70 ডিগ্রি, আর CEF হচ্ছে তোমার 140 ডিগ্রি, যে 140 ডিগ্রি CEFটা, আর দেওয়া আছে কি BCE হচ্ছে X, BCE এটা X দেওয়া আছে, তাহলে X এর মান কত, এইটার মান কত। দেখো এখানে যদি আমি এর সমান্তরাল এই যে EFটাকে যদি পিছনের দিকে বর্ধিত করি, মানে সমান্তরালভাবে CD সমান্তরালভাবে যদি এটাকে টেনে নিই, তাহলে কী হচ্ছে দেখো এইখানে এটা যেহেতু তোমার 70, তাহলে আমরা বলেছিলাম যে কোনো জেডের এই দুটো কোণ কত হয়, সেম হয়, একান্তর কোণ সেম হয়ে যাবে। তাহলে এখানে 70 আছে মানে এই কোণটা টোটালটা কত হবে, 70 হবে কিন্তু, তাই তো। আচ্ছা, এইখানে দেখো এইটুক টোটালটা একটা স্ট্রেট লাইন, তাহলে এটা যদি 140 ডিগ্রি হয় তাহলে এইটুক কত হবে, 180 থেকে 140 বাদ দিয়ে দাও, কত হচ্ছে 40 ডিগ্রি, তাহলে এইটুকু তোলে তোমার জেডের আবার দুটো কোণ সমান বলেছে একান্তর কোণ, তাহলে এইটুকু হলো 40, তাহলে টোটালটা হচ্ছে 70, তার মধ্যে এইটুকু হলো 40, তাহলে এইটুকু কত পাবো, শুধু এইটুকু পাবো কত, 30 ডিগ্রি, তাহলে অপশান সঠিক অ্যান্সার হবে কত, অপশান বি হবে সঠিক। চিত্রটিতে AB সমান্তরাল CD এবং AFE ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে FHD এর মান কত? দেখো এবির সঙ্গে তোমার CD সমান্তরাল আছে, তাই তো, এবির সঙ্গে CD সমান্তরাল। আচ্ছা, আর এখানে AFE বলেছে 30 ডিগ্রি, AF এবং E, তাহলে এইটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। দেখো এইটা যে চিহ্নটা দেওয়া আছে এটা তোমার 90 ডিগ্রির চিহ্ন, তাহলে উপরটা যদি 30 হয় তাহলে এটা কত হবে গো, 60। তাহলে আমরা বললাম যে কোনো ক্রসের এই বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এটা যদি 60 হয় তাহলে এই কোণটাও কত হবে, 60 ডিগ্রি, তাই তো। আচ্ছা, এটাকে যদি আমি ধরো এটা যদি স্ট্রেট এরকম টেনে নিতাম তাহলে কত হতো, দেখো এইটা যদি 60, তাহলে এই কোণটার রেসপেক্টে আমরা বলতে পারি এই কোণটা তোমার 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি। তোমাকে কী বের করতে হবে, তোমাকে বের করতে হবে FCD এর মান কত, FCD, তার মানে এই কোণটা তোমাকে বের করতে হবে। এই টোটাল কোণটার মান কত, যে কোণ সরল কোণের মান কত হয় 180 ডিগ্রি, তার মধ্যে এইটুক পেলাম কত 60, তাহলে উপরটা কত, এইটুক কত হবে 120 ডিগ্রি, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান ডি। প্রদত্ত চিত্রে AB সমান্তরাল CD, তাহলে P + Q - R এর মান কত? দেখো এটাকে যদি আমি এইভাবে একটা সমান্তরাল রেখা টেনে নিই মাঝখান দিয়ে, তাহলে কি হচ্ছে এখানে দেখো অ্যাঙ্গেল পিটা এখানে যেহেতু যে কোনো ক্রসের বলেছিলাম সমান্তরাল রেখা যদি এভাবে ছেদ করে, যে কোনো ক্রসের যদি এভাবে ছেদ করে তাহলে কি হয়, এই কোণটা এবং এই একান্তর কোণ সমান হয়ে যায়। তাহলে এখানে P যেহেতু, তাহলে এই কোণটার মানও তোমার P হয়ে যাবে। আচ্ছা, এইটা যেহেতু R, তাহলে এই কোণটার মান কত হবে, তোমার Rই হবে। আচ্ছা, এই কোণটার মান কত হচ্ছে, তাহলে 180 ডিগ্রি মাইনাস তোমার কত, 180 ডিগ্রি মাইনাস তোমার P। তাহলে Q এর জায়গায় আমরা কি লিখতে পারি, Q এর জায়গায় আমরা লিখতে পারি তার মানটা হচ্ছে তোমার 180 ডিগ্রি মাইনাস P। আর এই কোণটা Q কোণটা মানে কত, এই কোণটা আর এই কোণটা দুটো মিলে, তাহলে প্লাস, তার সঙ্গে Rটা যুক্ত করতে হবে, তাহলে এইটা যদি পাশে নিয়ে চলে আসি সবগুলো, তাহলে P + Q - R তার মান কত হচ্ছে তোমার 180 ডিগ্রি, এইটা হবে সঠিক অ্যান্সার, অপশান ডি হবে সঠিক। এই ছিল আজকে আমাদের জ্যামিতির প্রথম ক্লাস। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করো। আর এই ধরনের পিডিএফগুলো তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই এক্সাম গাইডের তোমরা যে আমাদের ডেসক্রিপশান লিঙ্ক আছে সেখানে তোমরা টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা অবশ্যই চ্যানেলটিতে জয়েন হয়ে যেতে পারো। থ্যাংক ইউ, বাই।